বাংলাদেশের উপর ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর একের পর এক ভারতীয় পণ্যের আমদানি বন্ধ করেছে ইউনূস সরকার। প্রথমেই সুতা আমদানি স্থগিত করেছে, এরপর আরও কিছু পণ্য আমদানি বন্ধ করেছে বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশ সরকার সম্প্রতি ভারত থেকে ৩৩টি পণ্যের আমদানি বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা দেশের অভ্যন্তরীণ শিল্পের সুরক্ষা এবং বাজারে ভারসাম্য আনার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে ২ দফায় এসব প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এসব পণ্যের তালিকায় রয়েছে ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, কার্ভড পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, তামাক, রেডিও যন্ত্রাংশ, টিভি যন্ত্রাংশ, সিরামিক সামগ্রী, স্যানিটারি সামগ্রী, স্টেইনলেস স্টিল সামগ্রী, মার্বেল স্ল্যাব, ছাপানো কাপড়, ডিনার সেট ও গ্লাসওয়্যার, কৃত্রিম রেশমি সুতা, সস্তা প্যাকেটজাত নুডলস, সৌন্দর্য চর্চার প্লাস্টিক সামগ্রী সহ আরও অনেক কিছু। এই নিষেধাজ্ঞা মূলত ভারতের সাথে বাংলাদেশের একতরফা বাণিজ্যিক সম্পর্কের অস্বস্তি এবং দেশীয় শিল্পের ক্ষতির কারণে নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিশেষত এসব পণ্য ভারতের কম দামে প্রবাহিত হয়ে বাংলাদেশের স্থানীয় শিল্পকে প্রতিযোগিতায় পিছিয়ে ফেলছিল এবং অনেক সময় উৎপাদনও কমিয়ে দিতে বাধ্য করছিল। সরকারের এই পদক্ষেপের পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, দেশীয় শিল্প সুরক্ষা এবং বাজারে স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করা। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় আমদানির চাপ কমানো। এসব পণ্য নির্বাচন সম্পর্কে জানা যায়, দেশের অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা ও ভোক্তা অধিকার অনুযায়ী বাজারে ঘাটতি সৃষ্টি হবে না এবং এটি স্থানীয় শিল্পের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং বাজারে এক ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে, যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে সাহায্য করবে। এসব পণ্যের অধিকাংশই ভারত থেকে আসে এবং তাদের অধিকাংশই কম দামে বাজারে পাওয়া যায়, যা দেশের ছোট ও মাঝারি শিল্পের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এর আগে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন এবং স্থানীয় খামারিদের পক্ষ থেকে এনবিআরে আবেদন করে জানানো হয়, স্থানীয় বাজারে চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণ দুধ উৎপাদন হচ্ছে দেশে। এমন পরিস্থিতিতে ভর্তুকিপ্রাপ্ত দেশ থেকে নিম্নমানের গুঁড়া দুধ আমদানি বন্ধ করার দাবি জানান খামারিরা। এখন এসব পণ্যের উপর নিষেধাজ্ঞা প্রয়োগের ফলে স্থানীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় পণ্যের মান উন্নয়নেও সহায়তা হবে। সরকার আশাবাদী যে এটি দেশের শিল্পের সক্ষমতা বাড়াবে, নতুন প্রযুক্তি, ডিজাইন এবং উন্নত মানের পণ্য উৎপাদনে সহায়ক হবে। এছাড়া এই পদক্ষেপ বাংলাদেশের বাণিজ্যিক কৌশলকেও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করবে। নুরুল আফসার, নয়া দিগন্ত।